আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 11 মে, আগামীকাল 12 মে মঙ্গলবার 2026 এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বন্যার আবহাওয়ার সম্ভাব নিয়ে। আজ সকাল থেকে দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার। দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হতে দেখা যায়নি। এবার দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে বন্যা এবং বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে তৈরি হলো এক বৃহৎ লঘুচাপ। লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। মেঘাচ্ছন্ন থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ। দু এক স্থানে হতে পারে হালকা বৃষ্টিপাত। এদিকে চলতি সপ্তাহের 13-14 তারিখ থেকে ধেয়ে আসছে নতুন বৃষ্টিবলয়। আঘাত আনতে পারে দেশের উত্তরাঞ্চলে। শুরু হতে পারে বন্যা, আবারও ডুবে যেতে পারে মাঠঘাট, নদীনালা এবং খালবিল। নষ্ট হতে পারে কৃষকের সোনার ফসল। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করলো বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গ সহ দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেল রাডার স্যাটেলাইট ইমেজের উপর। সকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার। রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগ আকাশ পরিষ্কার রয়েছে। সিলেট বিভাগের উপরও তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি, আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে। রংপুর বিভাগের দিকে আকাশ প্রায় পরিষ্কার সকাল থেকে, এবং দুপুর এবং বিকেল থেকে শুরু করছে হালকা মেঘের আনাগোনা। ঢাকা, খুলনা, বরিশাল আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, এবং চট্টগ্রাম বিভাগের উপর বেশ কিছু এলাকায় গতকালও এবং আজকেও কিন্তু আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। দক্ষিণাঞ্চলে টেকনাফ, কক্সবাজার, রোকেয়া, চেনমাটিং গতকাল হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ আকাশ মেঘলা থাকলেও তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। ইতিমধ্যে খুলনা, বরিশাল এখানে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া ঢাকা সহ পশ্চিমবঙ্গ এবং দেশের দু এক স্থানে আকাশ মেঘলা, এবং বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে কিছু কিছু এলাকায় এখানে বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টিপাত, এই মুহূর্তে আমরা সরাসরি মেঘ বৃষ্টি মোডের আপডেটে চলে আসলাম। তো বিশেষ করে আগামীকাল মঙ্গলবার 12 মে থেকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে আগামীকাল মঙ্গলবার 12 মে নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। মেঘ বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, যদিও দু এক স্থানে স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে আজ রাতের দিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আগামী বিশেষ করে দেখুন 12 তারিখ মঙ্গলবার রাত অথবা এই যে বুধবার 13 তারিখ নাগাদ দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে কিন্তু একেবারে কালবৈশাখী এবং ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি বলয় কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। এরই মধ্যে রয়েছে রাজশাহী বিভাগের উত্তরাঞ্চল, এখানে ধুলিয়া, মালদা এবং রয়েছে শিবগঞ্জ এবং পূর্ণিয়া এই এলাকায় ভাগলপুরের দিকে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে দিনাজপুর, তারপর বালুরঘাট এবং রয়েছে ঘোড়ারঘাট, বগুড়া, সরিষাবাড়ি অঞ্চল, এদিকে রয়েছে গাইবান্ধা এবং রংপুর, দিনাজপুর উত্তরাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ময়মনসিংহ বিভাগের উপর সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে রাজীবপুর, গাইবান্ধা এই অঞ্চলে বুধবার 13 মে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 13 তারিখ নাগাদ। এখানে ঘোড়ারঘাট, তারপর এদিকে রয়েছে বিরামপুর, তারপর রয়েছে সাইদপুর, তারপর রয়েছে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা এই অঞ্চলে শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সময় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে, এবং দেশের অন্যান্য দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, তারপর ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন। এরপরে বৃহস্পতিবার 14 তারিখ থেকে আবারও দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন কিন্তু এদিকে রংপুর বিভাগের উপর দিয়ে আবারও দিনাজপুর দিয়ে, তারপর রায়গঞ্জ অঞ্চল, তারপর এদিকে রয়েছে বিরামপুর এবং পীরগঞ্জ, এবং এদিকে রংপুর, লালমনিরহাট এবং শীতলকুচি, এখানে বিশেষ করে কুড়িগ্রাম, তারপর এখানে মেঘালয় সহ বেশ কিছু এলাকায়, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় মৌলভীবাজার, হবিগঞ্জ, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, জৈন্তাপুর, তারপর এদিকে নেত্রকোনা, বিশ্বনবাপুর, চাতকবাজার, ফেনারবাগ এই অঞ্চলে, খেন্দুয়া, ইটনান এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে আবারও দেশের উত্তরাঞ্চলে তৈরি হতে পারে জলবদ্ধতা, মাঠঘাট, নদীনালা আবারও ডুবে যেতে পারে, এবং কোথাও কোথাও বন্যা
বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে দেশের উত্তরাঞ্চলে। আর এদিকে দেশের দক্ষিণাঞ্চলে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত চলাকালীন সময় দেশের মধ্য অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। আর দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর হালকা মেঘলা থাকতে পারে আকাশ এবং কিছুটা ঝোড়ো হাওয়া, দমকা বাতাস প্রবাহিত হতে পারে, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশেও আরামবাগ, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, তারপর এদিকে জামশেদপুর আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চলে হতে পারে বৃষ্টিপাত। এছাড়া বৃহস্পতিবার 14 মে নাগাদ এখানে বিশেষ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চলের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন কিন্তু ফরিদগঞ্জ এবং রয়েছে মতিরহাট, মাদারীপুর, তারপর সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে অস্থায়ী দমকা ঝড় হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। একই সময় 15 তারিখ নাগাদ আবারও ভোর সকাল থেকে রাত, বিশেষ করে রাত থেকে শুরু করে ভোর সকাল এবং দিনের মধ্যে আবারও উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার উপর আবারও শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত। তখন আবারও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় গাইবান্ধা, গোড়ারঘাট, বালুরঘাট, মহদেবপুর, বগুড়ার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের উপর দিয়ে আবারও মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে। তখন এখানে দেখুন মৌলভীবাজার সহ সিলেট, এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে যদি আমরা একটু সরাসরি যাই বায়ুর জাপটা মোড়ে নিম্নচাপ বর্তমান বঙ্গোপসাগরে একটি কিন্তু লঘুচাপ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি বৃহৎ লঘুচাপ সৃষ্টি হচ্ছে এবং এটি ধীরে ধীরে আংশিক শক্তি বাড়াতে পারে। তবে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ঘন ঘন আবহাওয়ার কিন্তু পরিবর্তন আসতে যাচ্ছে অলরেডি। এছাড়া চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে আবারও নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমরা নজর রাখছি, আপনাদেরকে জানাবো দেশের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস প্রবাহিত হতে পারে এবং সাগর কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে। তো কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তরাঞ্চলে, কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে রংপুর এই এলাকায়, তারপর দিনাজপুর, গোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এবং পরের 5 দিনের ভিতরে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় কিন্তু শুরু হতে পারে বৃষ্টিবলয়। এখন এদিকে দেখুন বেশিরভাগ এলাকায় প্রায়, যদি আমরা একটু ম্যাপে দেখি, পরের 5 দিনে 160 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মৌলভীবাজার, লাকাই, কিশোরগঞ্জ, মাদান, তারপর রয়েছে ময়মনসিংহ, বাঘমারা, তারপর এদিকে গাইবান্ধা, রংপুর, গোড়ারঘাট, দিনাজপুর এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন এছাড়া পরের 10 দিনে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, প্রায় 500 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, যার কারণে একেবারে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায়। বড়লেখা, হাইলাকান্দি, চরখাই, সিলেট এখানে বেশিরভাগ জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে। তো দক্ষিণাঞ্চলে তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে মেঘ বৃষ্টি সক্রিয় থাকতে পারে, বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত এবং আকাশ বেশিরভাগ সময় মেঘলা এবং উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিবলয় কিন্তু চলতে থাকবে। আর ইতিমধ্যে চলে যাব আমরা তাপমাত্রার আপডেটে। দেশের তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে আগামীকাল মঙ্গলবার 12 মে ঢাকা বিভাগের উপর 31 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, বরিশাল ও খুলনা বিভাগের উপর সর্বোচ্চ 32, বরিশালের দিকে 31 এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 32, আবার কিছু কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, কুমিল্লার দিকে 31 থাকতে পারে এবং এদিকে সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ বিভাগে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, রংপুরের দিকে থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।